নমস্কার বন্ধুরা, সুমনার রান্নাঘরে আপনাদের স্বাগত। শীতকাল মানেই পিঠেপুলির উৎসব। আর পিঠেপুলির কথা এলেই আমরা ভাবি চালের গুঁড়ি ছাড়া মনে হয় কিছুই হয় না। আজ আমি চালের গুঁড়ি ছাড়াই অত্যন্ত সহজ উপায়ে কিভাবে নরম তুলতুলে পাটিসাপটা বানানো যায় আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি পাটিসাপটা। পাটিসাপটা বানানোর জন্য প্রথমে একটি বোলের মধ্যে 3 কাপ সুজি নিয়ে নিলাম। এরপর আমরা আন্দাজ মতো হালকা কুসুম গরম জল নিয়ে সুজিটাকে ভিজিয়ে দেব। আমরা জলটা এমনভাবে দেব যেন সুজিটা সামান্য ডুবো ডুবো অবস্থায় থাকে, সুজির ওপরে যেন খুব বেশি জল না দাঁড়িয়ে থাকে। এই সময় আমরা মিনিট 15 মতো এটিকে চাপা দিয়ে রেখে দেব। 15 মিনিট হয়ে গিয়েছে, দেখুন সুজিটা খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। এই সময় আমরা সুজিটাকে হালকা হাতে একটু ম্যাশ করে নেব এবং এই সময় আমি এর মধ্যে 3 টেবিল স্পুন মতো চিনি অ্যাড করব। আপনারা আপনাদের আন্দাজে মিষ্টতাটা অ্যাড করবেন। আর আমি এতে 4-5টা এলাচ থেতো করে নিয়ে নিয়েছি, সেটিকে মিশিয়ে নেব। চিনি আর এলাচকে খুব ভালোভাবে আমি সুজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে 1 কাপ মাপের ময়দা অ্যাড করব। আমি যে কাপের মাপে সুজি নিয়েছি সেই কাপের মাপেই ময়দা নেব। এরপর সুজি আর ময়দাকে একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব, যাতে এর মধ্যে কোনো লাম্প না তৈরি হয়। সুজি আর ময়দাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এরপর আমি যে কাপে সুজি আর ময়দা মেপেছি সেই কাপ মাপেই 4 কাপ দুধ নিয়ে এই মিশ্রণটির মধ্যে ধীরে ধীরে সম্পূর্ণভাবে মিশিয়ে নেব। দেখুন দুধ, সুজি, ময়দা সবকিছু ভালোভাবে মিশে গিয়ে আমার পাটিসাপটার ব্যাটারটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। আপনারা খেয়াল রাখবেন যেন এর মধ্যে কোনো লাম্প না থাকে। মিশ্রণটি খুব বেশি পাতলাও হবে না, আবার খুব মোটা গাঢ়ও হয়ে যাবে না। দেখুন হাতার পেছনে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। হাতাটা খুব স্বচ্ছভাবে দেখাও যাচ্ছে না, আবার হাতার পেছনে খুব মোটা আস্তরণও কিন্তু পড়েনি। আপনাদের যদি মনে হয়ে থাকে ব্যাটার মোটা হয়ে গিয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনারা হালকা কুসুম গরম দুধ বা হালকা কুসুম গরম জল অ্যাড করে ব্যাটারটিকে তৈরি করে নিতে পারেন। পাটিসাপটার ব্যাটারটি আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা পাটিসাপটা ভাজার দিকে চলে যাব। প্রথমেই আমি পাটিসাপটার পুরের জন্য এখানে নারকেলের খোয়া বানিয়ে নিয়েছি। এই নারকেলের খোয়া আমি কিভাবে বানিয়েছি সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তা জানার জন্য আপনারা ওই লিংকে গিয়ে দেখে নিতে পারেন। এরপর আমি পাটিসাপটা ভাজার জন্য একটি বাটিতে সমপরিমাণ সাদা তেল আর ঘি নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই সাদা তেল আর ঘিয়ের মিশ্রণে পাটিসাপটা ভাজলে তার স্বাদ আর গন্ধ দুটোই খুবই সুন্দর হয়। এরপর আমি ওভেনে তাওয়া বসিয়ে তা ভালোভাবে গরম করে নেব। এরপর তাতে আমি 1 টেবিল স্পুন মতো তেল দিয়ে দেব। তেলটিকে ব্রাশের সাহায্যে ভালোভাবে গোটা তাওয়াতে বুলিয়ে নেব। আপনাদের কাছে যদি ব্রাশ না থাকে তাহলে একটি বেগুন নিয়ে তা বোখা সমেত কিছুটা কেটে নেবেন। তারপর সেটিকে তাওয়ার মধ্যে ভালোভাবে ঘুরিয়ে তাওয়াতে তেলটিকে মিশিয়ে দেবেন। এরপর একটি হাতার সাহায্যে কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে আমরা ওই তাওয়ার মধ্যে দিয়ে দেব এবং ওই হাতার উল্টো পিঠ দিয়ে খুবই হালকাভাবে চাপ দিয়ে আমরা মিশ্রণটিকে গোল করে ছড়িয়ে দেব। এই সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো এবং তাওয়াটাকে ঘুরিয়ে ফিরিয়ে তেলটাকে ভালোভাবে চারপাশে ছড়িয়ে আমরা ওই মিশ্রণটিকে একটু ভেজে নেওয়ার চেষ্টা করব। দেখুন ব্যাটারের ওপরের ভেজা ভেজা ভাবটা শুকিয়ে গিয়েছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব এবং আমরা নারকেলের খোয়াকে সরু লম্বা করে এর মধ্যে দিয়ে দেব। আমরা
খোয়াটাকে একদম ধার থেকে দেব না, একটু মাঝখান থেকে দেব, যাতে করে পাটিসাপটা আমাদের মুড়তে সুবিধে হয়। খোয়া দেওয়া হয়ে গেলেই এরপর আমরা খুন্তির সাহায্যে আস্তে আস্তে পাটিসাপটাকে ফোল্ড করতে শুরু করব। পাটিসাপটা যাতে খুব ভালোভাবে ফোল্ড করা যায় সেই জন্য আমি আরেকটি চামচের সাহায্যে হালকাভাবে প্রেস করে করে পুরো সম্পূর্ণ পাটিসাপটাটিকে ফোল্ড করে নিলাম। দেখুন আমার পাটিসাপটাটা খুব সুন্দরভাবে ফোল্ড হয়ে গিয়েছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আবারও একটু মিডিয়াম করে তাওয়াতে ঘুরিয়ে ফিরিয়ে আমরা হালকাভাবে ভেজে নেব এবং পাটিসাপটার গায়ে হালকা লালচে ভাব ধরে এলেই আমরা পাটিসাপটাকে তুলে নেব। এরপর ঠিক এইভাবেই বাকি ব্যাটারটি দিয়ে নারকেলের খোয়ার সাহায্যে আমরা আরও বাকি পাটিসাপটাগুলো ভেজে তুলে নেব। দেখুন এইভাবে আস্তে আস্তে আমি সমস্ত পাটিসাপটা ভেজে তুলে নিয়েছি। দেখুন আমার পাটিসাপটা খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করবেন। তাহলে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।